এক যুগেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। যুদ্ধের শুরুটা হয়েছিল দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে। মাঝে তেমন কোনো সহিংসতার তথ্য, কোনো চাঞ্চল্য সৃষ্টি না করলেও সম্প্রতি দেশটিতে বিরাজমান অস্থিরতা বিশ্ববাসীর নজর কেড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে পালিয়ে যান তিনি। অবশ্য তিনি কোথায় গেছেন তা এখনও জানা যায়নি। ৮ ডিসেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রবিবার একটি বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। অন্যদিকে বিদ্রোহীরা জানিয়েছে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে, তবে এই শহরে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি। বিদ্রোহীরা বলছে, আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকল মুক্ত করার এবং সিদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি। রয়টার্স বলছে, সিদনায়া হচ্ছে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এমন একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বন্দীকে আটক করে রেখেছিল। এর মাত্র কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা জানিয়েছিল তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। এতে করে আসাদের ২৪ বছরের শাসন বড় ধরনের হুমকির মুখে পড়ে গিয়েছিল। এদিকে দামেস্কের প্রাণকেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রবিবার সেখানকার দুই বাসিন্দা জানিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে গোলাগুলির উৎস কি তা এখনও স্পষ্ট নয় বলে রয়টার্স জানিয়েছে। আবার এদিকে রাজধানীর দক্ষিণ পশ্চিমের গ্রামীণ এলাকায় স্থানীয় যুবকরা এবং সাবেক বিদ্রোহীরা ক্ষমতা হারানোর সুযোগ নিয়ে আসাদ পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন। এর আগে মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং স্লোগান দেন, আসাদ চলে যাক, হোমস মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক এবং বাশার আল আসাদের পতন হোক। প্রসঙ্গত উল্লেখ্য যে বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।